কি রে মা, সরকারি চাকরিজীবী জামাই লেগে আর রাস্তায় খাড়া হইলাম, পুরা রাস্তায় তো ফাঁকা, কার তো দেখি না। বাবা একটু দাঁড়াও, এই রাস্তা দিয়ে আসবে। তুই কথা আসবো, একজনও দেখি না। বাবা হ্যাঁ, ওই যে দেখো একজন আসতেছে। আইতাছে। এই বাবাজি, এই যে এদিকে আসো, এদিকে আসো। কাকা আমার ডাকতেছেন? হ্যাঁ, তোমারে ডাকতাছে, এদিকে আহো। কাকা আসসালামু আলাইকুম, কিছু বলবেন? ওয়ালাইকুম আসসালাম। বাবাজি, তোমার বাড়ি কই? আমগো বাড়ি পুকপাড়া। তোমার বাবার নাম কি? বাবার নাম ইসমাইল আলী। ইসমাইল আলী। তোমার নাম? আমার নাম মোহাম্মদ রুবেল আলী। বাবাজি, মনে কিছু করো না। কর্ম কি করো? জি কাকা, আমি একটা শপিং মলে চাকরি করি। শপিং মলে চাকরি করো? জি। বাবা চলতো না, তুমি যাও গা। জামুগা কিলিয়া ডাকছেন সেটা তো বললেন না। বাবা কইলাম তো চলবো না তোমারে, যাও গা। এবার কেমন কথা, তাহলে ডাকছেন কি করতে? হ্যাঁ রে, যাও না। বাবা তুমি এত অধৈর্য হও না, একটু ধৈর্য ধরো, আসবে। বাবা দেখো আরেকজন আসতেছে। এই ছেলে, এদিকে আসো, এদিকে আসো। কাকা আমারে ডাকতেছেন? আমারে? হ্যাঁ বাবাজি, তোমার ডাকতেছে, এদিকে আসো, এদিকে আসো। আসসালামু আলাইকুম কাকা, আমার ডাকছেন? ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ বাবা, তোমার ডাকছি। বাবাজি, তুমি কি কাজ করো? কাকা আমি সরকারি চাকরি করি। কি সরকারি চাকরি করো? মারে সরকারি চাকরি করে? ওই বাবাজি, হয়েছে কি, আমার বাড়ি গাড়ি টাকা পয়সার অভাব নাই, কিন্তু আমার মাইয়ার শখ আর তোমার চাকরির শখ। আমার মাইয়াটারে যে সরকারি চাকরি করে, ওর কাছে আমি বিয়া দিব। বাবাজি, তোর পছন্দ হয়েছে? বাবা চলবে। চলবো না? হ্যাঁ বাবাজি, আমার মাইয়া তোমার পছন্দ করছে, এই তোমার তো কোনো সমস্যা নাই? মাইয়া আপনার এইটা? হ্যাঁ। এই মাইয়া বিয়া দিবেন? আর হ্যাঁ। কাকা আপনার মাইয়া যদি আপনি আমার কাছে বিয়া দেন, হ্যাঁ, আমার কোনো আপত্তি নেই, আমি রাজি। রাজি আছে? আল্লাহ। আচ্ছা বাবাজি, এই বিয়ে শাদী করছো না আগে? কাকা ওই বিয়ে একটা আগে করছিলাম আর কি। এই বেটা যা, এই বেটা রাস্তা খেলি গিয়া। দেখুন এমন করেন কে? তাহলে কি করবো, তোর চুমা দিব? হ্যাঁ, বিয়ে করছো সাঙ্গাইলে বেটা, তোর কাছে কি আমার মেয়ে বিয়ে দিব নাকি? যা রাস্তা খেলি গিয়া। কাকা বিয়া করলে কি আরেকটা করণ দেয় না? বেটা যাস না, ওই যা। বিয়ে করতে আবার আসতে, বিয়ে করতে। শালার পুত, কত বড় সাহস, হাঙ্গ একটা করছে আগে। জীবনও এরা আমি বিয়ে করতে যাবো? থাক, বিয়ে করতে। আশেপাশে দেখ আর কয়নি। বাবা হুম, আর একজন আসতেছে, দেখো। হ্যাঁ হ্যাঁ, আইতাস আইতাস খারাপ। এই বাবাজি, এদিকে আসো। হ্যাঁ হ্যাঁ, এদিকে আসো। কাকা আমি? হ্যাঁ হ্যাঁ, এদিকে আহো, এদিকে আহো। কাকা আসসালামু আলাইকুম, আমাকে ডাক দিয়েছেন? ডাক দিছি। বাবাজি করো কি? আমি স্টুডেন্ট কাকা। স্টুডেন্টস? বাবা এ তো একজন স্টুডেন্ট, আর ও তো বয়সে আমার থেকে ছোট, এটা চলবে না। চলো না, যাও গা বাবা, যাও গা। ডাক দিয়েছেন কে কাকা? হ্যাঁ রে মিয়া, তুমি বুঝবা না, যাও। মিয়া সময় নষ্ট করেন। হে, কই আইলাম? হ্যাঁ, এত বড় এলাকার মধ্যে সরকারি চাকরিজীবী কি কোনো পোলা নাই? বাবা দেখি আর কেউ আসে কিনা। আমার মাথাটা গরম হয়ে যেতেছে গা। বাবা হ্যাঁ আরেকজন আসতেছে, দেখো। আইতেছে তো, আসুক। আসুক। এই বাবাজি, এদিকে আসো তো। কাকা আমারে ডাকেন? হ্যাঁ, তোমারই ডাকতাছে, এদিকে আসো। আসসালামু আলাইকুম কাকা। ওয়ালাইকুম আসসালাম। বাবাজি, তোমার নাম কি? আমার নাম শ্রাবণ। শ্রাবণ, নামটা সুন্দর আছে। হ্যাঁ, তুমি কি করো? সরকারি চাকরি করি। কি সরকারি চাকরি করো? হ্যাঁ কাকা। সরকারি চাকরি করে? এই বাবাজি, দেখো তো আমার মায়ের পছন্দ হয়নি? হ্যাঁ কাকা, মায়েরা তো সুন্দরী আছে। পছন্দ হয়েছে? হ্যাঁ পছন্দ হয়েছে। এই মায়েরা তোমার লাগে বিয়ে দিতে চাই। কি কোন কাকা, আমার লোকে বিয়ে দিবেন? হ্যাঁ বাবা, আমার শখ, আমার মাইয়ার শখ, তোমার চাচির শখ, সরকারি চাকরিজীবী ছেলের কাছে আমার মায়ের বিয়ে দিব। তোমার যদি কোনো আপত্তি না থাকে, তাহলে আমার মায়ের তোমার কাছে বিয়ে দিতে চাই। আরে কাকা কি কোন, আমার আবার আপত্তি থাকবে? এত সুন্দর মাইয়া, আপনি রাজি থাকলে, আপনার মায়ের রাজি থাকলে আমার কোনো সমস্যা নেই। শোনো বাবাজি, আমার মায়ের যদি বিয়ে করো, ঘর জমে থাকতে পারবা। আমার বাড়ি গাড়ি টাকা পয়সার অভাব নাই, বুঝতে পারছো? তুমি কি রাজি আছো? আরে কাকা এটা আবার বলতে হয়, আপনি বুঝতেছেন না? আমি রাজি আছি। রাজি আছে? তোর পছন্দ হয়েছে? তোর পছন্দ হয়েছে? বাবা অনেক সুন্দর। অনেক সুন্দর। আচ্ছা ঠিক আছে বাবাজি, আরো বাসায় আসো। চলেন। আসো আসো আসো, আহো বাবাজি, এটা আমার বাড়ি। মিষ্টির মা,
হ্যাঁ মিষ্টির মা। তুমি আইছো? হ্যাঁ আইছি। এই যে তোমার মায়ের লাগে সরকারি চাকরিজীবী পাত্র লয়েছি, দেওয়া পছন্দ হয়নি। এটা ছেলে? মাশাআল্লাহ, আমার তো অনেক পছন্দ হয়েছে। তোমার শাশুড়ি সালাম করো। আম্মা বাচ্চা থাকো বাবা, বাচ্চা থাকো। কি ঠিক আছে চয়েস? হ্যাঁ, আমার অনেক পছন্দ হয়েছে। সরকারি চাকরি তো করে নাকি? আরে হ্যাঁ জিগাইছি, তোমার মায়েরও পছন্দ হয়েছে, আমারও পছন্দ হয়েছে, হ্যান্ডসাম আছে। হ্যাঁ, তাইলে আর শুভ কাজে দেরি করবা কেন? মেয়ের বিয়ের আয়োজনটা শুরু করো। তাহলে বাবাজি ভালো দিনক্ষণ দেখে বিয়ের তারিখ ঠিক করতেছি। আর শোনো, আমার মায়ের বিয়ে করার পরে আমার বাড়িতে কিন্তু তুমি ঘর জমাই থাকবা। আরে আব্বা, আপনি কোনো চিন্তাই করেন না, আমার কোনো আপত্তি নেই। শোনো, অফিস ছুটি হলে তাড়াতাড়ি বাসায় চলে এসো, হ্যাঁ? আর সবাই তো অফিস থেকে আসে 4টা-5টার দিকে, আর তুমি এত লেট করে আসো কেন? আরে অফিসে আমার অনেক কাজ থাকে, আমার অনেক দায়িত্ব, অনেকগুলো লোক আমার আন্ডারে কাজ করে, তুমি বোঝো না? আমার অনেক দায়িত্ব, এর জন্য দেরি হয়ে যায়। আচ্ছা ঠিক আছে, তুমি তাহলে যাও, হ্যাঁ? তাড়াতাড়ি চলে এসো। আচ্ছা ঠিক আছে। জামাই বাবাজি এদিকে আসো। হ্যাঁ আব্বা। আব্বা কি বলবেন বলেন, আমার তো অফিসের সময় হয়ে গেছে, চলে যেতে হবে। বাবাজি তোমার তো বিয়ে তো 2-3 মাস হয়ে গেল গা। এই 2-3 মাসের দেখতাছি তুমি অফিসে যাও, এই একই লেবাসে যাও। অথচ আমার বন্ধুর পোলাপান সরকারি চাকরি করে, ওরা ব্লেজার লাগায়, টাই লাগায়, শু পরে, বাবুর মতো যায়। আর তুমি তো এই বিয়ের পর থেকে এক পোশাকে যাইতাছো। তুমি কি সরকারি চাকরি করো? হ বাবাজি, তোমার শ্বশুর তো ঠিকই কইছে। তুমি কেমন সরকারি চাকরি করো? হ্যাঁ, তুমি যাই বইলো সাহেব গো মতো, আর তুমি কি লেবাসে যাও, কেমন দেখা যায় কও তো? আর একটা কথা, তুমি না সরকারি চাকরি করো, তোমার গা থেকে তো ভালো স্মেল আসবে, তাই না? তোমার গা থেকে কেমন বাজে দুর্গন্ধ একটা আসে। আমি তো তোমার সাথে রাতে ভালোভাবে ঘুমাইতেও পারি না। হ্যাঁ বাবাজি, আমার ভাই ঠিক কথা কইছে। তুমি আমার বাড়িতে আসার পর থেকে আমার বাড়ি থেকে দুর্গন্ধ হয়। আচ্ছা বাবাজি, একটা কথা কও তো, তুমি যে সরকারি চাকরি করো, কোন পোস্টে চাকরি করো? হ্যাঁ, তুমি কি আসলে মতিঝিল চাকরি করো নাকি অন্য কোথাও চাকরি করো? ও আচ্ছা, আপনাদের এই নিয়ে চিন্তা। আমি সরকারি চাকরি করি। আচ্ছা বাবাজি, আমি বুঝলাম তুমি সরকারি চাকরি করো, কিন্তু কোন পোস্টে করো? কেন? সুইপারের পোস্টে। কি কি সুইপার সুইপার। সুইপার? এই বাবা, শুনছ ভাই? বাবা তোমার উঠো 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 আমার ওটা উঠো। তুমি এটা কি করলা? হ্যাঁ, শেষমেশ আমার মাইয়ার একটা সুইপারের লগে বিয়ে দিলা। কি ব্যাপার আব্বা, আমি সুইপারের চাকরি করি, এটা শুনে আপনি আবার বিমডি খাই পড়ে গেলেন কেন? তা কি করুম? সুইপার হইয়া কি আমার মায়ের বিয়া করছস? আব্বা আপনি কি যে কর না, সুইপারের চাকরি কি সরকারি চাকরি না? এটা তো সরকারি চাকরি। তুই সুইপারের চাকরি করস, তুই একজন সুইপার, এটা তুই আমার কাছে কষ্ট থাকি লিগা? আব্বা আপনি কি আমারে জিজ্ঞাসেন? আপনিও জিজ্ঞাসা করেন না, আমিও কইনি। তাই বেটা, আমি তোর জিজ্ঞেস করি না, তুই কবি না? আব্বা, তুমি শেষ পর্যন্ত এই সুইপারের সাথে আমার বিয়ে দিলে, এই জন্যই বলি ওর গা দিয়ে এত গন্ধ বের হয় কেন? তোমারে কইছি মাইয়ার লেগে একটা পাত্র নিয়া হো যে কিনা সরকারি চাকরিজীবী। তুমি এমন সরকারি চাকরিজীবী লই আইছো যে কিনা সুইপার। এই কথা আমার কসকা আমার কইছে যে সুইপার। আব্বা আপনারা সেই তখন থেকে সুইপার 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 কইতাছেন। সুইপারের চাকরি কি সরকারি না? সরকারি চাকরিজীবীরা যে সুযোগ সুবিধা পায়, আমিও সেই সুযোগ সুবিধাই পাই। আর পুত, মাথার টুপি আর পায়ের জুতা এক হয়? হ্যাঁ, মাথার টুপি টুপি আর জুতা জুতাই। তুই আমার হইতে বাইরে বান্দির পুত, বাইরে আসতে গেলে বাইরে বাইরে। আব্বা আমি কই বাইরামু? আপনি না বিয়ের আগে আমারে কইছিলেন আপনি আমারে ঘর জামাই ডাকবেন। তোমার ঘর জামাই রাখবো? হ্যাঁ, আমার পুরো বাড়ি গন্ধ বানাই লেছিস তুই। বাইরে বাইরে, আমার মেয়ে তোলা ঘুমাইতে পারে না, তোর গন্ধ হয়, বাইরে আসতে গেলি গা। শোনো, আমি সুইপার বইলা তোমার বাপ মাই আমার ঘরে যেহেতু মাইনা নিতেছে না, তুমি বিয়ে করে ফেলাইছি। চলো আমরা যাইগা। এই আচ্ছা, কি তোর মতো সুইপারের সাথে আমি সংসার করব? ওই তোর গা দিয়ে কয় গন্ধ, তোর সাথে আবার আমি যাব? তুই বের হ এখন আমার বাসা থেকে। বাবা, ওকে এখনই বের হতে বলো। কি রে, বাইরে আসতে গেলি গা? বান্দির পুত বাইরে আসতে গেলি, খারাপ জানো? বাইরে। ঠিক আছে, বাইরে যাইতাছি। তাতে কি হয়েছে? 2 মাস তো সংসার করছি, আমার কোনো ক্ষতি হয় নাই। যা ক্ষতি হওয়ার আপনার মায়েরই হয়েছে। বাবা, মা, তোমাদের অনেক স্বপ্ন ছিল আমাকে সরকারি চাকরিজীবী ছেলের সাথে বিয়ে দেবে। শেষ পর্যন্ত একটা সুইপারের সাথে আমাকে বিয়ে দিলে, আর আমার জীবনটা নষ্ট হয়ে গেল না? এখন কান্দস কে লিগা? তুই সরকারি চাকরিজীবী পোলা ছাড়া বিয়া বইতি না, তোর মায়েও বিয়া দিত না। আমার কি দোষ? আমি তো সরকারি চাকরিজীবী পোলা লইছি, তুই তো আমার লগে আসলি।
আমি নয় তোমারে কইছি যে মেরে সরকারি চাকরিজীবী ছেলে ছাড়া বিয়া দিমু না, এর লিগে তুমি সুইপার ধরে নিয়ে আইবা, তুমি যাচাই বাছাই করবা না? এবার শিক্ষা হয়েছে না? এবার শিক্ষা হয়েছে নি? আব্বা আমি সরকারি চাকরিজীবী পোলা ছাড়া বিয়া বইতাম না, তুমিও দিবা না। হ্যাঁ, কত ভালো ভালো পোলা আইছে, বিদেশে থাকে, ব্যবসা করে, লাখ লাখ টাকা ইনকাম করে, হ্যাঁ কাছে মাইয়া দিব না, সরকারি চাকরিজীবী পোলাই লাগবো। হয়েছে না?